কিভাবে বুঝবেন আপনার লিভার বিপদে রয়েছে, আপনার লিভার নষ্ট হতে চলেছে? আজকের ভিডিওতে লিভার রোগের এমন 7টি আনকমন লক্ষণের কথা বলবো, যে লক্ষণগুলো নির্দেশ করে যে আপনার লিভার ঝুঁকির মধ্যে রয়েছে। বেশিরভাগ মানুষই আমরা লিভার রোগ একদম লাস্ট স্টেজে গেলে বুঝতে পারি, কারণ তখন লক্ষণগুলো আমাদের চোখে অনেক বড় করে ধরা পড়ে। কিন্তু লিভার রোগের শুরু থেকেই বেশ কিছু লক্ষণ শরীরে দেখা দেয়, যা আমরা অন্যান্য শারীরিক লক্ষণের সঙ্গে গুলিয়ে ফেলার কারণে, মিশিয়ে ফেলার কারণে ঠিক এটা যে লিভার নষ্ট হওয়ারই লক্ষণ, লিভার যে ঝুঁকির মধ্যে রয়েছে তারই যে লক্ষণ, এটা ঠিক আলাদা করে বুঝতে পারি না। আর প্রাকৃতিকভাবেই লিভার এমন একটি অঙ্গ যা অনেকটা নিজে নিজেই রিভার্স করতে পারে, অর্থাৎ এর ছোটখাটো গোলযোগগুলো নিজেই মিটিয়ে নিতে পারে। তবুও আমরা না বোঝার কারণে লিভার রোগ 3টি ধাপ পার হয়ে একদম জীবনকে শেষ করে দেওয়ার পর্যায়ে চলে যায়। লিভার রোগ প্রথমত ফ্যাটি লিভার, হেপাটিক স্টেটোসিস, ফাইব্রোসিস এবং লিভার সিরোসিস। এই ধাপগুলোতেই লিভার রোগগুলো একে একে লিভার একদম শেষ হয়ে যাওয়ার দিকে চলে যায় এবং একদম শেষ পর্যায়ে লিভার প্রতিস্থাপনের ব্যাপারটি আসতে পারে। তবে এটা খুব সহজ বিষয় নয় যে লিভার আপনি প্রতিস্থাপন করবেন। লিভার ট্রান্সপ্লান্ট করা একটা ব্যাপক ব্যাপার, তবে তার আগেই আমাদেরকে লিভারের ব্যাপারে সচেতন হতে হবে। আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক, একজন আয়ুর্বেদিক চিকিৎসক। আয়ুর্বেদিক চিকিৎসক হিসেবে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান লিভার রোগ শুরুতেই বোঝা যাবে এমন কিছু লক্ষণকে বলেছে, যে লক্ষণগুলো জানা আমাদের ভীষণ দরকার। তার মধ্যে প্রথমেই যে লক্ষণটি আপনাদের বলবো, পায়ের পাতার একদম গোড়ালির শেষ অংশে, ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এইরকম জায়গার দিকে একটু কালচে ভাব দেখা যাবে। কালচে ভাব, এই যে কালচে ভাব, এটা কিন্তু লিভার রোগকে নির্দেশ করে। এটা আরো বেশ কিছু রোগকে নির্দেশ করে। লিপিড প্রোফাইল যদি বেড়ে যায় তাহলেও হতে পারে, অর্থাৎ যখনই পায়ে পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালন হচ্ছে না তখন এমন লক্ষণ দেখা দেয়, আর সেটা ঠিক লিভার রোগের ক্ষেত্রেও হয়ে থাকে। এই লক্ষণটি দেখলে আপনি ধরেই নেবেন না যে আপনার লিপিড প্রোফাইল ইমব্যালেন্স হয়েছে। আপনি চেক করে দেখলেন যে লিপিড প্রোফাইল ঠিক আছে, আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন, হবেন না। তখন দেখতে হবে যে আপনার লিভার ঠিক আছে কিনা। আর এই যে পায়ের পাতার একদম শেষের দিকে লালচে বা বিন্দু বিন্দু কালচে দাগ, এটা কিন্তু লিভার রোগের 3rd স্টেজ অর্থাৎ লিভার ফাইব্রোসিসকে নির্দেশ করে। এর পরের যে লক্ষণটি সেটা হচ্ছে ছবিতে দেখুন, পা ফাটা বা গোড়ালি ফাটা। এটা শীতকালীন ফাটা নয়, অর্থাৎ শীতকালে যে অতিরিক্ত ড্রাইনেস থেকে বা বিভিন্ন ধরনের অযত্ন থেকে যে পা ফাটে, এটা কিন্তু তার সঙ্গে মেশানো যাবে না। এই ধরনের পা ফাটা দিনের পর দিন একই রকম ভাবে থাকে, যত্ন নিলেও পা ফাটা ভালো হয় না। এটাও কিন্তু লিভার রোগকে নির্দেশ করে। কারণ কি, লিভার আমাদের শরীরে পিত্ত তৈরি করে বা বাইল উৎপাদন করে। এই বাইলের কাজটা হলো, আমরা যে ধরনের ফ্যাট গুলো খাই, ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে পিত্ত, এগুলোকে হজমে সহায়তা করে, ভাঙে। কিন্তু আমরা যখন লিভার রোগে আক্রান্ত হই তখন এই বাইল বা পিত্ত উৎপাদনে বাধাগ্রস্ত হয়। বাধা পড়ার কারণে যে ফ্যাটগুলো আমরা খাচ্ছি এটা ঠিক আমাদের শরীরে শোষণ হচ্ছে না। না হওয়ার কারণে অতিরিক্ত ফ্যাট আমাদের পায়ের নিচের দিকে এক ধরনের ড্রাইনেস তৈরি করে, যেটা সবসময় একই রকম ভাবে পা ফাটার মতো করে থেকে যায়। এছাড়া পায়ের নিচে চুলকানি,
পায়ের মধ্যে সবসময় একটা পোকার কামড়ের মতো কুটকুট করা, পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত বা আরো ওপরে সারা শরীর জুড়ে পিঁপড়ার হেঁটে চলার মতো একটা অনুভূতি হওয়া, যেটা কিনা রোদে গেলে চড়বড় করে বেড়ে যায়। এছাড়া পায়ের তলায় খুব বেশি জ্বালা পোড়া হওয়া, পায়ে অতিরিক্ত দুর্গন্ধ হওয়া, এগুলোও কিন্তু লিভার রোগকে নির্দেশ করে। তার কারণ যে রক্ত লিভারে যাচ্ছে সেটা ঠিকমতো ফিল্টার হচ্ছে না। এই ফিল্টার হচ্ছে না বলেই শরীরে এই ধরনের ইনফ্লামেশন দেখা দিচ্ছে। পায়ের লক্ষণ যেগুলো বললাম, এটা হচ্ছে প্রথম লক্ষণ হিসেবে ধরবেন, উপসর্গ 1। 2 নম্বর হচ্ছে প্রস্রাব এবং মলের রং পরিবর্তন হয়ে যাওয়া। সাধারণভাবে আমরা জানি যে জন্ডিস হলে পরে প্রস্রাবের রং অতিরিক্ত হলুদ হয়ে যায়। কারণ কি, লিভারে যে বিলিরুবিন তৈরি হয় সেই বিলিরুবিনের মাত্রা অত্যাধিক বেড়ে যায়, যেটা কিনা প্রস্রাবের মধ্যে দিয়ে বের হয়ে যাওয়ার কথা সেটা ততটা বের হতে পারে না যতটা লিভার উৎপাদন করে। এই বিলিরুবিনের কারণে প্রস্রাবের রং চেঞ্জ হয়। কিন্তু এটা যদি সবসময় থাকে এবং আপনি যদি জন্ডিস আক্রান্ত না হন, তাহলে বুঝতে হবে যে আপনার লিভার আক্রান্ত। তবে হ্যাঁ, প্রস্রাব 1-2 বার হলুদ হয়েছে, আপনি স্বাভাবিকের থেকে একটু বেশি মাত্রায় হলুদ হয়েছে, আপনি পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। যদি দেখেন যে পানি খাওয়ার পরে বা জলীয় বিভিন্ন ফল, শসা, তরমুজ, বাঙি, ফ্রুটি ইত্যাদি খাওয়ার পরেও আপনার প্রস্রাবের রং একই রকম হলুদ হয়েছে, তখন শঙ্কিত হবেন। কিন্তু দেখেন যে এইসব জলীয় খাবার খাওয়ার পরে আপনার প্রস্রাবের রং আবার ঠিক সাদাটে হয়ে গেছে, তখন কিন্তু আপনি ভাববেন যেটা ডিহাইড্রেশনের জন্য হয়েছিল, এটা লিভারের কোনো সমস্যা নয়। আর পায়খানার রঙের ক্ষেত্রে যেটা হচ্ছে যে লিভার কি করে, বাইল উৎপাদন করে। এই বাইল উৎপাদন যখন ক্ষতিগ্রস্ত হয়, লিভার তখন আক্রান্ত বুঝতে হবে। আর এই সময় পায়খানার যে একটা স্বাভাবিক রং, মলের যে একটা স্বাভাবিক হলদেটে রং, এটা ফ্যাকাশে হয়ে যায় এই বাইলটা কম হয়ে যাওয়ার কারণে। আরেকটা ধরন হলো পায়খানার রং অতিরিক্ত কালচে হয়ে যাওয়া, কালো পিচের মতো। তার মানে পায়খানার সঙ্গে রক্ত যাচ্ছে, হচ্ছে ম্যালিনা। এই ম্যালিনা দেখবেন যে আমরা বুঝতে পারি কখন, যখন পায়খানার রং কালো হয়ে যায়। এটা কিন্তু লিভার রোগের একদম লাস্টের স্টেজ বলা যায়, একদম শেষ ধাপ। এটা লিভার সিরোসিসের ক্ষেত্রে হয়ে থাকে। লিভার সিরোসিস যখন হয় তখন আমাদের পাকস্থলীর মধ্যে, ছবিতে দেখুন যে এগুলো হচ্ছে এক ধরনের ছোট ছোট টিউমার, যা লিভার সিরোসিস হলে আমাদের খাদ্যনালীর মধ্যে দিয়ে এইগুলো ছোট 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 টিউমার তৈরি হয়, যার নাম হলো ইসোফেজিয়াল ভেরিক্স। এগুলো সাধারণত লিভার সিরোসিস বা ক্যান্সার হলে হয়ে থাকে এবং শেষ ধাপে গিয়ে এগুলো ব্লাস্ট হয়ে খাবারের সঙ্গে মিশে যায়, অর্থাৎ খাদ্য নালীর মধ্যে যেহেতু হচ্ছে, পাকস্থলীর মধ্যে এগুলো মিশে যাচ্ছে এবং মিশে এই টিউমারের যে রক্তগুলো, এগুলোও কিন্তু পায়খানার সঙ্গে কালচে আকারে বের হয়ে যাচ্ছে। এগুলো হলো একদম কালো পিচের মতো পায়খানা হয়। এটা ভয়ঙ্কর স্টেজ। এরকমটা যদি কারো হয় বা সামান্য যদি কারো পায়খানার সঙ্গে রক্ত পড়তে থাকে, তখন কিন্তু আলাদা কথা যে মল যাচ্ছে, স্টুল আলাদা যাচ্ছে, ব্লাড আগে বা পরে যাচ্ছে। এটা কিন্তু পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিশারকে আপনারা সহজে বুঝতে পারেন। কিন্তু যদি পায়খানার রংটাই রক্তের জন্য পরিবর্তন হয়ে কালচে হয়ে যায়, তখন কিন্তু ভয়ের ব্যাপার, তখন সেটা ম্যালিনা। এটা অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। এবারে আসি যে লিভার রোগের 3 নম্বর উপসর্গটা কি। রাতের বেলায় দেখতে অসুবিধা হওয়া, এটা কেমন ব্যাপার? রোগ লিভারে কিন্তু রাতে দেখতে অসুবিধা, হ্যাঁ সেটাও হতে পারে। তার ব্যাখ্যাটা হলো এরকম, সবসময় নয় যে আপনি রাতে দেখতে অসুবিধা হচ্ছে মানেই যে আপনার লিভারের রোগ, তা কিন্তু নয়। দৃষ্টিশক্তি স্বল্পতা থেকে হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা থেকে হতে পারে। তবে এটা লিভার রোগকে নির্দেশ করে কখনো কখনো, কেননা আমরা যে খাবারগুলো সাধারণত খাই তার একটা বড় অংশের ভিটামিন কিন্তু লিভারে শোষিত হয়। যেমন রেটিনল বা এই ধরনের ভিটামিন যা চোখের পাওয়ারকে বাড়ায়, অর্থাৎ দেখতে সাহায্য করে। সেই রেটিনলের ঘাটতি হয় যখন লিভার ঠিকমতো কাজ করে না, তখন সেই রেটিনল বা অন্যান্য যে ভিটামিন, এগুলো লিভার ঠিকমতো শোষণ করতে পারে না। ফলে আমাদের দৃষ্টিশক্তি স্বল্পতা দেখা যায়, রাতে দেখতে
অসুবিধা হয়। কারণ যে আমাদের রড কোষের যে চোখের যে আমরা কিভাবে কতটা রং আমাদের চোখে ঠিক মতো আমরা ভিজুয়াল করতে পারবো, কিভাবে দেখতে পারবো, এই জিনিসগুলো কিন্তু ব্যাহত হয়। কারণ লিভারে ঠিক মতো ভিটামিন শোষণ হয় না। যেমন ভিটামিন এ, এটা কি করে, আমাদের দৃষ্টিশক্তি বাড়িয়ে দেয়। কিন্তু যদি আপনার লিভার ঠিক মতো কাজ না করে, তখন আপনি যতই ভিটামিন এ খান না কেন, আপনার কিন্তু দৃষ্টিশক্তি বাড়বে না। কেননা আপনার লিভার কিন্তু ওটা শোষণ করতে পারছে না, লিভার বিকল হয়ে গেছে। 4 নম্বর যে উপসর্গ সেটা হচ্ছে লিভারের জায়গায় ব্যথা করা। লিভারটা কোথায়? সেটা হচ্ছে আমাদের ডান দিকে, ঠিক পাঁজরের নিচে, ডান দিকে পাঁজরের নিচের অংশে কিন্তু লিভারের অবস্থান, এবং সেই জায়গায় ঘন ঘন ব্যথা অনুভূত হওয়া। কেন এই ব্যথা হলে আপনি কেন অ্যালার্ট হবেন? তার কারণ যে হতে পারে লিভারে কোনো ধরনের কোনো সমস্যা হওয়া, লিভারে কোনো সোয়েলিং হওয়া, যে কোনো ধরনের কারণে কিন্তু এই লিভারে ব্যথা অনুভূত হয়। এই লিভারের ব্যথা সাধারণত কি হয়, যে লিভারে ব্যথা বলতে লিভারের কোনো একটা সেলে বা কোষে কোথাও ব্যথা হচ্ছে, সেটা কিন্তু আপনি ঠিক ওই জায়গায় অনুভব করতে পারবেন। এছাড়া লিভারের ঠিক নিচে গল ব্লাডার, এই গল ব্লাডারেও যদি পাথর হয় তাহলেও কিন্তু আপনি ওই লিভারের জায়গাতেই ব্যথা অনুভব করতে পারবেন। আর গল ব্লাডারে পাথর হলেও কিন্তু আপনার লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে। কাজেই অবশ্যই সেক্ষেত্রেও আপনাকে কিন্তু দ্রুত ব্যবস্থা নিতে হবে। সাধারণত লিভারের একদম লাস্টের স্টেজে গিয়ে এই ব্যথা কিন্তু মানুষ বোঝে। শুরুর দিকে যেমন ফ্যাটি লিভার বা এই ধরনের স্টেজে কিন্তু ব্যথাটা কম আসে। আবার ব্যথা হলে অনেকে অন্য ব্যথার সঙ্গে এটাকে গুলিয়ে ফেলেন। সাধারণত একদম যখন লিভার সিরোসিসের পর্যায়ে চলে যায়, তখন মানুষ এই ব্যথাগুলোকে বেশি করে অনুভব করতে পারেন। 5 নম্বর যে লক্ষণটি সেটা আপনি দেখতে পাবেন চোখে। চোখের ওপরে এক ধরনের ঠিক ছবির মতো দেখুন যে ফ্যাটি পজিশন। এই ধরনের ফ্যাটগুলো জমা হয় যদি সাধারণত আপনার লিভারের সমস্যা হয়ে থাকে। লিভারে যখন ঠিক মতো বাইল তৈরি হচ্ছে না, পিত্ত যখন ঠিক মতো লিভার তৈরি করতে পারছে না, তখন এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। কারণ আমাদের লিভারে যে পিত্ত তৈরি হয়, পিত্তথলিতে জমা থাকছে, এবং আমরা যে খাবারগুলো খাচ্ছি সেটা ডিউওডেনামের সেকেন্ড পার্টে গিয়ে ওই পিত্তথলিতে থাকা যে পিত্ত রস, সেগুলো এসে কি করছে, খাবারের অংশগুলোকে ভাঙছে, এবং যে আমাদের ফ্যাট সেটা বডি শোষণ করছে, এবং এইভাবে কিন্তু একটা চেইনে চলতে থাকে। কিন্তু যখন এই বাইলটা কিন্তু যখন কম উৎপাদন হচ্ছে, তখন কি হচ্ছে, এই ফ্যাটটা কিন্তু আর বডিতে কিন্তু শোষণ হচ্ছে না। অতিরিক্ত ফ্যাট তখন শরীরে বিভিন্ন জায়গায় জমা হচ্ছে, এবং এটা কিন্তু লিপিড প্রোফাইলকে অনেকটা বাড়িয়ে দেয়। অর্থাৎ আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা কিন্তু এতে করে বেড়ে যায়। কারণ ওই যে বাইল কিন্তু কম তৈরি হচ্ছে, অর্থাৎ আমাদের ফ্যাট কি হচ্ছে, জমা থাকছে, রক্তের বিভিন্ন জায়গায় জমা থাকছে, এবং আমাদের চামড়ার নিচে নডিউল আকারে এই বিভিন্ন জায়গায় এই ফ্যাটগুলো কিন্তু থেকে যাচ্ছে, জমা থেকে যাচ্ছে। এগুলোই এখানে এইভাবে থেকে যায়। চোখের ওপরে অনেকেরই দেখবেন যে এরকম আছে। যদি আপনার এরকম হয় তাহলে আপনি অতি শীঘ্র একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। লিভার রোগের 6 নম্বর যে উপসর্গটি, এটা কিন্তু মারাত্মক উপসর্গ। সেটা হচ্ছে পেট এবং পা অস্বাভাবিক ফুলে যাওয়া। যখন পেট অস্বাভাবিক ফুলে যায়, এটাকে বলে অ্যাসাইটিস। এটা হচ্ছে পেটের খোলের ভেতরে পানি বা জল জমা হয়ে যায়। এই পর্যায়টা খুবই ভয়ঙ্কর, এবং এটা থেকে কিন্তু আমরা খুবই সিরিয়াস দিকে চলে গেছে লিভার রোগ, এটা বুঝতে হবে যে একদম অনেকটা দেরি হয়ে গেছে। তবুও চেষ্টা করবেন যে এই সময়ও যদি এই স্টেজেও আপনি ধরা পড়ে, তাহলে আপনি অবশ্যই অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবেন। এই অ্যাসাইটিসটা কেন হচ্ছে? কারণ আমাদের লিভার একটা প্রোটিন তৈরি করে যেটা হচ্ছে অ্যালবুমিন। এই অ্যালবুমিনটা কোথায় থাকা দরকার? আমাদের রক্তের মধ্যে থাকা দরকার। কিন্তু যখন আমাদের লিভার খারাপ হয়ে গেছে, তখন কিন্তু এই অ্যালবুমিনটা কম উৎপাদন হচ্ছে। তখন আমাদের রক্তে কি হচ্ছে, জলীয় অংশ খুব অত্যাধিক বেড়ে যায়। তখন এরকম পেট ফুলে যায়, পা ফুলে যায়, পায়ের পাতা দেখবেন একদম পুরোটা
ফুলে গেছে, পায়ের পাতা ফুলে যাওয়াকে বলা হয় ইডিমা। এটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বের সঙ্গে দেখতে হবে। 7 নাম্বার যে লক্ষণ সেটা হচ্ছে আমাদের চোখের নিচের এই যে সাদা অংশ এটা একদম হলুদ হয়ে যাবে। সাধারণ জন্ডিসে এই হলুদটা কিছুদিন থাকার পরেই কিন্তু আবার ঠিক সাদা হয়ে যায়, কিন্তু যখন আপনি ক্রমবর্ধমান লিভার রোগে আক্রান্ত তখন কিন্তু আপনার এই হলুদটাও ধীরে ধীরে শুধু বাড়তেই থাকবে, কারণ ওই যে বিলিরুবিন, যখনই আপনার লিভার ক্ষতিগ্রস্ত হবে বিলিরুবিন কিন্তু অত্যাধিক হারে বাড়তে থাকবে আর এরকম ভাবে সাদা অংশটা হলদে হয়ে যাবে। এতক্ষণ আমরা লিভার সম্পর্কে যে তথ্যগুলো জানলাম এগুলো কিন্তু শুরুর দিকেই যদি কেউ লক্ষণগুলো বুঝতে পারে তাহলে কিন্তু ওই ফ্যাটি লিভারের স্টেজ থেকেই কিন্তু লিভারকে রিজেনারেট করা সম্ভব। লিভার রিজেনারেট হতে পারে যদি আপনি চান, কিন্তু আমরা সাধারণত এই জিনিসটা বুঝতে পারি না বা ফ্যাটি লিভার ধরা পড়ার পরেও আমরা ঠিক সচেতন হই না। ফ্যাটি লিভার এখন একটা কমন ব্যাপার হয়ে গেছে। অধিকাংশ মানুষ যখনই সোনোগ্রাফি করাচ্ছেন তখনই তাদের ফ্যাটি লিভার দেখা দিচ্ছে। এই ফ্যাটি লিভার তারপরে স্টেজ হেপাটিক স্টেটোসিস এবং ফাইব্রোসিস, তারপরেই কিন্তু লিভার সিরোসিস। যখন অনেক দিন ধরে একদম দিনের পর দিন আপনি ফ্যাটি লিভারকে পাত্তা দিচ্ছেন না, আপনার লাইফস্টাইল ঠিক একই রকম রয়ে গেছে, তখন যে নন অ্যালকোহলিক লিভার ড্যামেজ যে প্রক্রিয়াটি এটি যখন দীর্ঘদিন চলতে থাকবে তখন কিন্তু আপনার লিভার পার্মানেন্টলি ড্যামেজ হবে। তখন আর এই রিজেনারেট করা লিভারের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই কারণে শুরুতেই লিভারের দিকে খেয়াল দিতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? লাইফস্টাইল বদলাতে হবে। যারা অতিরিক্ত ফ্যাট খাচ্ছেন, যারা বুঝতে চেষ্টা করছেন না যে এই ধরনের জাঙ্ক ফুড ফ্যাট ফুড আমাদের শরীরে কত ক্ষতি করতে পারে, তারা এখন থেকে সচেতন হন। একজন বাচ্চা ঘরে আছে, বাচ্চা বলেই সে যত ইচ্ছা তত ফ্যাট খাবে, জাঙ্ক ফুড খাবে, ফাস্ট ফুড খাবে, এমনটা হওয়া উচিত না। আপনি যদি এখন অন্যান্য উপমহাদেশের মানুষের সঙ্গে তুলনা করেন তাহলে কিন্তু আমাদের এই উপমহাদেশের মানুষের সঙ্গে মিলবে না, কারণ জিনগত বৈশিষ্ট্য বলেও একটা ব্যাপার রয়েছে। আপনার শরীর যা হজম করতে পারবে তা কিন্তু আরেক উপমহাদেশের মানুষের সঙ্গে আপনার মেলালে চলবে না। আমরা ভাত মাছ পাতলা খাবার সহজপাচ্য খাবার খেয়ে অভ্যস্ত। এখন আপনি যদি বলেন যে অন্য একটা জায়গার মানুষ তারা সব সময় জাঙ্ক ফুড খাচ্ছে, মাংস খাচ্ছে, রুটি খাচ্ছে, প্রচুর ফ্যাট খাচ্ছে, তাহলে তারা কিভাবে বেঁচে আছে? তারা তো পিৎজা খেয়ে বেঁচে থাকে। ব্যাপারটা তা নয়, আপনি এভাবে অভ্যস্ত নয়। আর খোঁজ নিয়ে দেখুন যে আপনার পূর্বপুরুষ এগুলো খায়নি, আপনার 200 বছরের যে জিনগত বৈশিষ্ট্য শরীরের তারা এতে অভ্যস্ত নয়। এবং আপনি হয়তো এটাও খোঁজ নিয়ে জানতে পারবেন যে ওই সব উপমহাদেশের বা দেশের মানুষ তারা কতটা সুস্থ আছে। আমরা উপর থেকে সবকিছু দেখি এবং সেই ধরনের বিজ্ঞাপন চাকচিককে আমরা ভুলে যাই, ফলে এই ধরনের খাবারের প্রতি আমরা আকৃষ্ট হয়ে পড়ি। কিন্তু সময় থাকতেই বুঝতে হবে লিভারকে গুরুত্ব দিতে হবে। লিভার বিকল হওয়া মানে পুরো জীবনটা ধ্বংস হয়ে যাওয়া। এই ধরনের ফাস্ট ফুড জাঙ্ক ফুড মাসে 1-2 বার খাচ্ছেন, ভাজাভুজি তেল চর্বি, তাহলে ঠিক আছে, কিন্তু এগুলো যেন কখনো দৈনন্দিন খাদ্য তালিকায় আসতে না পারে। তার বদলে প্রচুর পরিমাণে তাজা শাকসবজি খান, প্রচুর পরিমাণে পানি খেতে হবে, প্রচুর পরিমাণে জলীয় অংশ রয়েছে এমন ফল শাকসবজি খেতে হবে, প্রচুর পরিমাণে কাঁচা সবজি খেতে হবে। কাঁচা সবজি বলতে শসা আছে, কাঁচা সবজির মধ্যে পুদিনা পাতা আছে, পাতার মধ্যে ধনিয়া পাতা আছে, এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে। লেটুস পাতা, ক্যাপসিকাম, এগুলো যা যা কাঁচা খাওয়া সম্ভব আপনার পক্ষে এগুলো কাঁচা প্রচুর খাবেন। তাহলে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হবে যা গ্লুটাথিয়ন নামে পরিচিত। এটা কি করবে? লিভারকে একদম ক্ষতির হাত থেকে, লিভার নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাবে। এই অ্যান্টিঅক্সিডেন্ট যাতে বেশি বেশি পরিমাণে তৈরি হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। অন্যদিকে অ্যালকোহলকে সারা জীবনের জন্য পরিহার করুন। যারা অ্যালকোহলিক তাদের জন্য লিভার রোগ হওয়া একটা সাধারণ ব্যাপার হতেই পারে। কাজেই আপনি যদি চিন্তা করেন যে আপনার লিভারকে আপনি জেনে বুঝে নষ্ট হতে দেবেন তাহলে কিন্তু আর কারো কিচ্ছু করার থাকবে না। আবার অনেকের ধারণা আছে যে অ্যালকোহল নিলেই শুধুমাত্র লিভার নষ্ট হয়, এটাও একটা ভুল ধারণা। কারণ এই ধরনের লাইফস্টাইল, রাতের বেলায় অধিক রাতে খাওয়া, এটা ঘুমের ঠিক আগ মুহূর্তে খাওয়া, অন্তত 3 ঘন্টা আগে খাবেন এবং তলপেটে লোয়ার অ্যাবডোমেনে কখনো মেদ জমতে দেবেন না। এই ধরনের নিয়মগুলো যদি মেনে চলতে পারেন তাহলে আপনার লিভার
আশা করি ভালো থাকবে। সবাই ভালো থাকুন এবং এই ভিডিওটি দ্রুত শেয়ার করে প্রত্যেকের মাঝে ছড়িয়ে দিন, যাতে সবাই এখন থেকে নিজে সচেতন থাকতে পারে, পরিবারের প্রতিটি মানুষের ব্যাপারে সচেতন থাকতে পারে। ধন্যবাদ।